আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন গ্রুপে একটি জিনিস দেখতে পেরেছি যে ভারতের ওয়ানপিসের ফাউন্ডাররা কত ডলার করে ইনকাম করবে মাসে, এবং বাংলাদেশের ফাউন্ডাররা মাসে কত ডলার করে ইনকাম করবে। এই বিষয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে একটি ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। এখানে বলা হয়েছে যারা ভারতের প্রতিষ্ঠাতা রয়েছে তারা সর্বোচ্চ মাসিক কমিশন পাবে ওয়ানপিসিপ থেকে 30,750 ইউএসডি ডলার, যার মূল্য প্রায় 31,32,00,000 ভারতীয় রুপি। যাই হোক, এখানে ওয়েবসাইটে লিখেছে প্রত্যেক মাসে ওয়ানপিসিপ থেকে এই পরিমাণ ইনকাম করবে এক একজন প্রতিষ্ঠাতা যারা ভারতে রয়েছে, আর বাংলাদেশটাও ভিন্ন, এরকমই হিউজ পরিমাণ। যাই হোক, এই জিনিসটি কতটুকু সত্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিব। অবশ্যই তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ওয়ানপিসের আপডেটগুলো পাওয়ার জন্য। প্রতিনিয়ত সঠিক বিষয়গুলোই, সঠিক আপডেটগুলোই এই সত্যের প্রচার মিডিয়া থেকে পাবলিশ করা হয়। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখেন, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে honbot.net। তারা একটি বিশ্লেষণ করেছে, তবে তারা ওয়ানপিসিপকে নিয়ে বিশ্লেষণ করেছে, আমি তাদেরকে নিয়ে কিছু বিশ্লেষণ করেছি। দেখেন, এই ওয়েবসাইটে যা কিছু লেখা হয়েছে সবই মন গড়া কথা। এই ওয়েবসাইটের ওয়ানপিসিপের সাথে কোনো সম্পর্ক নেই, এমনকি এই ওয়েবসাইটের কোনো জনপ্রিয়তাও নেই। আমি মনে করি এইসব লিখে প্রতিষ্ঠাতাদের জেহানকে বিকৃত করে দেওয়া হচ্ছে, প্রতিষ্ঠাতাদেরকে হতাশগ্রস্ত করে দেওয়া হচ্ছে। আপনারা আশেপাশে কি হচ্ছে এইটার প্রতি বেশি নজর রাখেন, অথচ এরকম কথা কি এসমোফারাজ স্যার কোনো সময় বলেছে, অথবা কোনো লিডার কোনো সময় বলেছে? লিডার বলতে যারা এসমোফারাজ স্যারের আশেপাশে থাকে, যেরকমভাবে দিলন স্যার, মোহাম্মদ কামাল স্যার ইত্যাদি, তারা কি কখনো এমন কথা বলেছে? এখনও পর্যন্ত আমাদের ওকানেটকে আমরা নিজেরাই ভালোভাবে চালাতে পারছি না, এখনও পর্যন্ত সঠিকভাবে ওকানেট তৈরিই হয়নি, ওয়ানপিসিপ থেকে এটাকে ভালোভাবে পাবলিকই করা হয়নি, অথচ বড় বড় অঙ্কের হিসাব নিয়ে মানুষের কাছে সরাচ্ছে, অথচ এটা এসমোফারাজ স্যার কোনোদিনই বলেনি। এখানে যা লিখেছে তা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা, এইগুলো কেউ বিশ্বাস করবেন না। দেখেন, আমি আপনাদেরকে বলি কিভাবে আপনাদের জেহানকে বিকৃত করা হচ্ছে। দেখেন, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন কৃষক, যখন আপনি এইসব দেখবেন, এত বড় বড় হিউজ পরিমাণ একটা অঙ্ক যা আপনি মাসে পেতে চলেছেন, তখন আপনার নিজের ব্যক্তিগত কাজ থেকে আপনার মন উঠে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলে থাকি, এইসব নিউজ যারা প্রচার করে তাদের থেকে বিরত থাকুন। এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, এইগুলো সব মন গড়া কথা। দেখেন, এসমোফারাজ স্যার বলতেছে এখনও পর্যন্ত ওয়ানপিসিপ তৈরি হয়নি, ওয়ানপিসিপ প্রস্তুত নয়, অথচ হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট প্রচার করা হচ্ছে, যা বলে প্রতিষ্ঠাতা পাবে। দেখেন, যেই কথা এসমোফারাজ স্যার বলেনি, যেই কথা এসমোফারাজ স্যারের সাথে যারা রয়েছে তারা বলেনি, যেরকমভাবে মোহাম্মদ কামাল স্যার, মোহাম্মদ নাজ্জাল স্যার, এরকম লিডারগণ বলেনি, অবশ্যই আপনারা এইসব কথা বিশ্বাস করবেন না। বানোয়াট এবং মন গড়া কথা থেকে সবাই বিরত থাকুন। দেখেন, সে এই নিউজ করে তার ওয়েবসাইটটি কিন্তু র্যাঙ্ক করালো। আমি তার টুইটারও ঢুকেছি, ইউটিউবে ঢুকেছি, অনেক আগে থেকেই সে অন্য ভিডিও আপলোড করতো। এখন দেখি সে তার ইউটিউব চ্যানেলে 360 ওয়েবিনারের যে আপডেট রয়েছে এগুলো লাইভ করে, অথচ তার বয়সে নয়, স্যারের বয়সে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে ওইটাকে লাইভ করে। যাই হোক, আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। দেখেন, সে নিচে কি লিখেছে এটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, এটা আপনাদের শোনা উচিত। সে কিন্তু বড় ধরনের অনেক বিশ্লেষণ করেছে, তারপরে নিচে তার একটা লিখে দিয়েছে, সেটা হচ্ছে এই বিশ্লেষণে উপস্থাপিত সমস্ত অনুমান এবং ডেটা সর্বোত্তম প্রচেষ্টা পদ্ধতিতে করা হয়েছে এবং এতে কোনো পক্ষপাত নেই। এখানে থাকা কোনো তথ্য নিশ্চিত আয়ের দাবি হিসাব বিবেচিত হবে না। দেখছেন এখানে কি লিখেছে, এখানে থাকা কোনো তথ্য নিশ্চিত আয়ের দাবি হিসাবে বিবেচিত হবে না। দেখছেন, এইগুলো সবাই মন গড়া কথা। তারপর আরও শেয়ার করেছে, তা হচ্ছে যে যদি উপস্থাপিত সমস্ত তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার জন্য যত্ন নেওয়া হয়েছে,
সঠিকতা হিসেবে প্রকাশ বা উচ্চ কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই। দেখছেন, এটার কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই। এই তথ্যগুলো সে শেয়ার করেছে, এগুলো সবাই মন গড়া কথা। তারপরে লিখেছে Hornbot.llc এবং এর এজেন্টরা এখানে উপস্থাপিত তথ্যের ব্যবহারকারীর প্রাপ্তি বা ব্যবহারের ফলে ব্যবহারকারীর দ্বারা করা কোনো খরচ, ক্ষতি বা পদক্ষেপের জন্য কোনো দায়ী স্বীকার করে না। তারপর তারা আরও লিখেছেন, তা হচ্ছে যে Hornbot.llc এবং এর এজেন্টরা শুধুমাত্র ওয়ানপেসিভ ফাউন্ডার এবং অ্যাফিলিয়েটদের জ্ঞান সিদ্ধান্ত নিতে সহায়তা করার জন্য এই তথ্য উপস্থাপন করে। দেখছেন, আমি আগেই শেয়ার করেছি যে এগুলো সবাই বানোয়াট। তারপর আরও লিখেছেন, তা হচ্ছে যে এবং কোনোভাবেই ওয়ানপেসিভ এলএলসি দ্বারা অনুমোদিত বা অনুমোদিত নয়। ওয়ানপেসিভ টেকনোলজি এলএলসি অথবা ওয়ানপেসিভ পিটি লিমিটেড সমস্ত পরিষেবা চিহ্ন এবং ট্রেড নাম তাদের নিজ নিজ মালিকদের সম্পত্তি। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা এইসব থেকে বিরত থাকুন। নিজেও ভুলভাল তথ্য প্রচার করবেন না এবং শুনবেনও না। দেখেন, এই তথ্যটি আপনি শুনেছেন অথবা প্রচার করেছেন, এর মাধ্যমে ফায়দা কী হলো আপনার? যদি তথ্যটা ভুল থাকে, এখানে যেই তথ্যটি শেয়ার করেছি তা সম্পূর্ণই ভুল। অবশ্যই যখন ওয়ানপেসিভ আসবে তখন আমরা জানতে পারবো আমরা কত টাকা ইনকাম করব মাসে। মুফাররজ স্যার তো এভাবে বলেছে যে আপনারা স্বাভাবিকভাবে একটি পরিবার চালাতে পারবেন, এরকম ইনকাম আপনারা ওয়ানপেসিভ থেকে মোটামুটি পাবেন। এটা আরও আগে বলেছে। আমি আপনাদেরকে বলবো এইসব বিভ্রান্তিকর তথ্য থেকে আপনারা সরে দাঁড়ান। এরকম মিথ্যা নিউজের মাধ্যমে ফাউন্ডারদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, এমনকি তারা ওয়ানপেসিভকে গালাগালি করে, অথচ ওয়ানপেসিভের পক্ষ থেকে এমন কোনো নিউজ প্রচার করা হয়নি। মনে রাখবেন, মুফাররজ স্যার বলেছে ওয়ানপেসিভ এখনও পর্যন্ত প্রস্তুত নয়, প্রস্তুত হলে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যেহেতু মুফাররজ স্যার বলেছে ওয়ানপেসিভ এখনও পর্যন্ত প্রস্তুত হয়নি, অবশ্যই কিছু সময় লাগবে। মুফাররজ স্যার বলেছে বর্তমানে আপনারা যেই কাজে রয়েছেন আপনারা সেই কাজে ব্যস্ত থাকুন। ওয়ানপেসিভের উপর আপনারা এখন নির্ভর করবেন না, কারণ ওয়ানপেসিভ এমন অবস্থানে এখনও পর্যন্ত আসেনি যে আপনি ওয়ানপেসিভের উপর নির্ভর করবেন। ওয়ানপেসিভকে সময় দিন। ওয়ানপেসিভ আগে ইন্টারনেটের রাজত্ব করার জন্য যেই 5টি খুঁটি প্রয়োজন সেইটি আগে অর্জন করুক। দেখবেন সেইগুলো যখন অর্জন হয়ে যাবে অটোমেটিকভাবেই ওয়ানপেসিভ হিসেবে তৈরি হয়ে যাবে। এমনকি যখন ওয়ানপেসিভ হিসেবে তৈরি হয়ে যাবে তখন তো আপনি এখান থেকে কিছু ইনকাম পাবেনই, এটা তো স্বাভাবিক। জিনিস যখন তৈরি হবে তখন এখান থেকে তো সুবিধা আপনারা পাবেনই। তবে আমি মনে করি ঘুমিয়ে এত বড় স্বপ্ন দেখাও ঠিক না। নিজের সকল দায়িত্ব ওয়ানপেসিভের উপর ছেড়ে দেওয়াটা এটা ঠিক না, কখনো উচিত নয়। এখন আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেদের কাজে ব্যস্ত থাকুন, নিজে কর্ম করুন, ওয়ানপেসিভের উপর তাকিয়ে থাকবেন না। ওয়ানপেসিভ যখন আসবে তখন আপনার সামনে সারপ্রাইজ হিসেবে আসবে, তবে কবে আসবে কখন আসবে এর কোনো সুনির্দিষ্ট তারিখ নেই। অবশ্যই এখনও পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে। আর ওয়ানপেসিভ কিন্তু একটি বিশাল কোম্পানি, সেক্ষেত্রে বিশাল জিনিস তৈরি হতে, বিশাল কোম্পানি তৈরি হতে বিশাল সময়েরও প্রয়োজন। সেক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হবে এবং ধৈর্যের সাথে লেগে থাকতে হবে এবং ওয়ানপেসিভকে পজিটিভ হিসেবে দেখতে হবে, নেগেটিভ হওয়া থেকে বিরত থাকতে হবে। এটা আমাদের নিজেদের কোম্পানি, অবশ্যই এটার প্রতি আমাদের সকলেরই প্রচুর পরিমাণ ভালোবাসা রয়েছে। যাই হোক, আবারও বলছি আপনারা মিথ্যা নিউজ থেকে বিরত থাকুন, সত্য নিউজ সবসময় প্রচার করুন, আর যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন।